নমস্কার, আমি শ্রী প্রণব, জ্যোতিশ্রী প্রণব। আপনারা প্রত্যেক দিনই আমার ভিডিও দেখেন, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এপিসোডটা হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত এপিসোড এবং বাড়িতে শান্তি, সমৃদ্ধি, সুখ, স্বাচ্ছন্দ্য, স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, সন্তান কথা শুনে না সেটাকে অবাধ্য সন্তান, তাকে বাধ্য করা, কিভাবে এটা সম্ভব হতে পারে? সম্ভব হওয়ার বহুত রাস্তা আছে। কারণ হচ্ছে মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নয়। আপনাকে শুধু সদিচ্ছা থাকতে হবে। আপনার সদিচ্ছায় সমস্ত কিছু একদম ঠিক হয়ে যাবে। আর যদি আপনার ইচ্ছে না থাকে তাহলে কোনোভাবেই কোনো কিছু হবে না। আমরা ইতিমধ্যেই একটা গল্প শুনে নেব না কাজের কথা বলে ফেলবো? যদি বলেন কাজের কথা বলে ফেলতে, তাহলে আজকে কাজের কথা বলে ফেলি। আর যদি বলেন যে না একটা ছোট্ট গল্প শুনবেন, তাহলে গল্পটা শুনুন। ভগবান একবার পৃথিবীতে এসছেন, সাথে এসছেন নারদ। তো নারায়ণকে বলছেন, হে প্রভু, জগৎ সংসারে তো প্রচুর মানুষের প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি রয়েছে, তাদেরকে তুমি আরও বেশি বেশি করে আশীর্বাদ করছো, কিন্তু যাদের নেই সুখ শান্তি সমৃদ্ধি, নেই সংসারে অভাব অনটন লেগেই আছে, তাদের জন্য কিছু একটা ভাবো প্রভু। তো বলছে, শোন, আমি তো সবার জন্যই ভালো কিছু খুলে রাখি, কিন্তু অনেকে রাখতে পারে, অনেকে রাখতে পারে না। আমি তো মানুষের মধ্যেই বিরাজ করি, আমি সমস্ত প্রাণীর মধ্যেই বিরাজ করি। বলছে, তাহলে তুমি যে সবাইকে দাও, আমাকে একটা প্রমাণ দেখো। এই যে লোকটি যাচ্ছে, ওই লোকটিকে একটু উন্নতি করে দাও তো। বলবে, দেখছি দেখছি দাঁড়া। ও বিশাল একটা সোনার পুটলা ওর সামনে রেখে দিয়েছে। এবার লোকটি হাঁটতে হাঁটতে যাচ্ছে, নিচু দিকেই তাকিয়ে হাঁটছে। একটু গেলেই হয়তো সোনার পুটলাটা পেয়ে যাবে। নারদ বলছে, শুধু তুই দেখতে থাক, এই ভক্ত, তুই বলছিস দিতে, আমিও দিয়ে রেখেছি, কিন্তু নিতে পারছি কিনা সেটা দেখ। ঠিক ওই পুটলিটার পাশে আসার আগেই তিনি উপর দিকে তাকিয়ে ফেললেন, ডান দিকে তাকাচ্ছেন, বাম দিকে তাকাচ্ছেন, এখানে অন্যমনস্ক হয়ে গেলেন। ব্যাস ওই রকম করে পাশ কাটিয়ে চলে গেলেন। পুটলাটি কিন্তু নিতে পারলেন না। নারদ বললেন, দেখলে তো, দেখলে তো, তুমি তো দিতে বলো, আমি তো দিতে চেয়েছিলাম, আমি তো দিয়েছি, কিন্তু উনি কি রাখতে পারলো? উনি তো রাখতে পারেননি। আসলে কি, সবাইকে ভগবান সুযোগ দেয়, কিন্তু অনেকে সেই সুযোগ রাখতে পারে, অনেকে রাখতে পারে না। তো যাই হোক, আপনার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে মেলবন্ধন, সেটাকে অটুট রাখতে হবে, সেটাকে আরও বেশি কংক্রিট করতে হবে। পৃথিবী একটা, জীবনও একটা। এই জীবনে মানুষ হয়ে এসেছেন, মানুষ হয়ে আসার ফলে মানুষের মধ্যে যে প্রকৃতিগুলো রয়েছে সেটাকে আপনাকে পালন করতে হবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে। এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য কী রয়েছে? মানবিকতা। আমাদের মধ্যে রয়েছে মানবিকতার অভাব, কিন্তু সেই অভাবটাকে পূরণ করে মানবিকতাকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হবে। আর কি রয়েছে? চেতনার অভাব। এই যে চেতনার চৈতন্য, এটাকে আনতে হবে। আর কি রয়েছে? আদর্শটা জাহান্নামে যাচ্ছে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর কি? মনুষ্যত্ব বোধ, আদর্শ, চৈতন্য, চেতনার। আর হৃদয়কে জাগ্রত করতে হবে। হৃদয়কে জাগ্রত করতে হলে হৃদয়কেন্দ্রিক ধ্যান করতে হবে। সেই ধ্যান কিভাবে করবেন? আপনাকে শিখতে হবে। কোথায় শিখবেন? আমি বলবো আপনাকে হার্টফুলনেস ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন জায়গায় শাখা গড়ে উঠেছে, সেখানে আপনি আপনার বৈজ্ঞানিকভাবে আপনি ধ্যান শিখুন। ধ্যানের প্রণালী রয়েছে, অনেক কিছু জানার আছে, মানুষের জানার শেষ নেই। সেগুলো আপনি জানুন, বুঝুন, আপনি ধ্যান করুন, নিশ্চিতভাবে আপনি ফল পাবেন। আর অ্যাস্ট্রোলজি সম্পর্কিত যদি আপনারা বলুন, তাহলে আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ হচ্ছে সবার আগে বাস্তু। আপনার বাড়িটাই যদি ঠিক না থাকে, দেখবেন আপনার কোনো কাজে মন বসবে না, শুধু আপনার ক্লান্তি চলে আসবে। বাড়িতে গেলেই ভালো লাগবে না, বাড়িতে গেলে অশান্তি মনে হবে, দুইজনের মধ্যে অশান্তির সৃষ্টি হবে। সন্তান বাইরে থাকলে পড়াশোনা ভালো করবে, বাড়িতে আসলেই উচ্ছৃঙ্খল হয়ে যায়। বাড়িতে বাবা মার কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে। সন্তান স্বামীর কথা শুনে না, স্বামী সন্তানের কথা শুনে না। কি একটা বিচিকিচ্ছিল নেড়ে বেড়ে অবস্থা, সম্পর্কের কোনো মিল নেই। কি একটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। বাড়িটা একটা নরক তুল্য হয়ে গেছে। বাড়িতে আপনার কোনোভাবেই থাকতে ইচ্ছে করছে না। আয় রোজগার থেমে গেছে। বাড়িতে গরু বাছুর যা আছে, আস্তে আস্তে ডেভেলপের জায়গায় সেখানটায় সেখানে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে। এরকম পরিস্থিতি দেখলে আপনাকে বুঝতে হবে যে বাড়িতে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, বাস্তুতে কোনো একটা প্রবলেম হয়েছে। আপনি এত এফোর্টস দিচ্ছেন, এত পরিশ্রম করছেন, এত খাটছেন, এত বুদ্ধি লাগাচ্ছেন, এত কিছু করছেন, তারপরেও আয় হচ্ছে, আয়টাকে আপনার স্থিতিশীলভাবে রাখতে পারছেন না। তার কি লক্ষ্মী চঞ্চল হয়ে গেছে? আপনার বাস্তুটা দেখা একান্ত জরুরি। আপনার বাস্তু আমি দেখে দিতে পারি,
আপনি যদি আমাকে ইনভাইট করেন তাহলে আমি দেখে দিতে পারি, তবে আপনাকে কিন্তু আমার পারিশ্রমিকটা দিতে হবে, সেটা জেনে তারপরে আপনি আমাকে ইনভাইট করবেন। কারণ হচ্ছে আপনার বাড়িতে আমি বিনা পরিশ্রমে যেতে পারবো না, আমার সেখানে গেলে একটা সময়ের মূল্য আছে, একটা সময় নষ্ট হবে, সেই সময় গাড়ি ভাড়া এই সমস্ত কিছু আপনাকে বহন করতে হবে। সেটা যদি আপনার সাধ্যের মধ্যে হয় নিশ্চিতভাবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। 9434497707 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব, আশা করি সেই সুপরামর্শ আপনার কাজে আসবে। এবার আপনার কিছুটা ভাগ্য, কিছুটা কর্ম, আপনাকে নিশ্চিতভাবে প্রগতিশীল হতে হবে, সামনের দিকে তাকাতে হবে, আশা করি ভালো হবে। প্রয়োজনে আপনার হাতের রেখা আমাকে দেখাতে পারেন, ছবি তুলে দেখাতে পারেন, অনলাইনে আমি সেটাকে দেখে আপনাকে জানিয়ে দিতে পারি এখন কোন গ্রহের দশায় আপনি চলছেন কি চলছেন না, কি পরিস্থিতিতে আছেন, কি করলে ভালো হতে পারে, সেই পরামর্শ আমি আপনাকে দিতে পারি। তবে সেটার জন্য আপনাকে পারিশ্রমিক দিতে হবে 200 টাকা। আপনাকে ফোনপেতে 200 টাকা পাঠাতে হবে, তারপরে আপনি 9434497707 নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আপনি হাতের ছবি পাঠাবেন। আমি আপনাকে বলে দেবো আপনার পরিস্থিতি কি আছে, কবে অনুকূল হবে, কবে প্রতিকূল হবে, যতটা সম্ভব আমি চেষ্টা করব। আমি তো ভগবান নই যে আমি সব বলে দিতে পারবো, আমি তো ভগবান নই, আমি মহতি মানে সেই মহর্ষি নই যে আপনার সমস্ত কিছু আমি জানি বা বলে দিতে পারবো, বা আমি যা বলবো তাই হবে, এমনটি নয়। আপনার ভাগ্য কর্ম আপনাকে নিশ্চিতভাবে সাথ দেবে, এটা আমি আশা করতে পারি, এটা আমি আশা করছি। তবে আপনি নিশ্চিতভাবে আপনি ভরসা রাখতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন। নিজের ওপর নিজের ভরসা এবং চেষ্টা আপনাকে অনেকটা পথ এগিয়ে দিতে পারে, যদি আপনার সেই কর্ম এবং তার যে ফলাফল সেটার উপরে নির্ভর করবে, আমরা জানতে পারবো, বুঝতে পারবো। তবে আপনি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যদি জানার চেষ্টা করেন তবে আপনাকে মাত্র 200 টাকা আপনাকে পে করতে হবে ফোনপে বা গুগল পের মাধ্যমে আমাকে পাঠিয়ে 9434497707 নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট পাঠাবেন। তারপরে আমি আপনাকে আপনার পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যদি বাস্তুর কোনো প্রবলেম হয়ে থাকে, যদি মনে হয় আপনার বাস্তু প্রবলেম হয়েছে, তাহলে আমাকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করলে সেখানে একটা এক্সট্রা পারিশ্রমিক লাগবে, আমি আপনার বাড়িতে গিয়ে দেখে আসতে পারি, এবং সেটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে। আপনার দোকানে আয় উন্নতি নেই, আপনার দোকানে বিজনেস কমে গেছে, আপনার দোকানে কাস্টমার আসছে না, বা আপনার দোকানে যা বিক্রি হচ্ছে সেই তুলনায় খরচটা বেড়ে যাচ্ছে, তাহলে পরে আপনার সেই দোকানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাকে দেখতে গেলে আমাকে একটা পে করতে হবে। সেই পেটা আপনি যখনই করবেন আমি আপনার সাথে নিশ্চিতভাবে আপনার জায়গা দেখে দিয়ে আপনাকে একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে মানসিক দিক থেকে অনেক বেশি আপনাকে স্ট্রং থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ভাগ্য যোগ কর্ম সমান কর্মফল। আপনি চেষ্টা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9434497707।